কি গো, কি? বসে আছে কেন? কি ব্যাপার? এই যে এবারে ঘুমাবো, ওইটারেই বসে আছি। বেজেতে গেছে 12:30 রাত। হ্যাঁ, 12:30 বেজে গেছে, ওইটাতে ঘুমাবো, ওইটাই তো বসে আছি। প্রচুর গরম নাকি গো? গরম তার কি করবো? আচ্ছা, আজকে আমার একটা দোকানের ছেলের সঙ্গে হ্যাঁ। একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা গো? আর যারা ভিডিওটা দেখছে অবশ্যই শেষ পর্যন্ত শুনবে, যে তোমাদের সঙ্গে এইরকম কোনো দিন ঘটনা ঘটেছে নাকি অবশ্যই কমেন্টে একটু জানাবে। আর দীপিকা খান, তুমি ভিডিওটা ভালো করে শুনো। হুম। যে ঘটনাটা দেখো, আমার দোকানের ছেলে মানে আমার নিজের লোক, বুঝতে পারলে তো? হুম। আজকে আমার দোকানের ছেলের সঙ্গে ঘটনাটা ঘটেছে। হুম। আজকে যদি আমার নিজের লোকের সঙ্গে ঘটনা ঘটতো, হুম। আমি কিন্তু কি তার সঙ্গে যা ব্যবহারটা করতাম হুম। সে নিজেই বুঝতে পারতো। হুম। তার মানে এইরকম ঘটনা হুম। সত্যিকারে তার মানে মানুষের জীবনে ঘটেই যায়, মানে হুম। আমি ভাবতে পারিনি যে এইরকমও মানুষ মার্কেটে আছে। কি ঘটনা ঘটেছে এটা বলতে এ বলো। দেখো, ছেলেটা তো আমার কাছে কাজ করে, বুঝতে পারলো? তার বউয়ের এখন বাচ্চা হওয়ার কথা ছিল, বুঝতে পারলে তো? এবারে তার দেশে এখন দুটো দাদা থাকে, আর সে তো গুজরাটে আমাদের কাছে কাজ করে। এবারে সে টাকা পয়সা সব কিছু বাড়িতে পাঠায়, ঠিক আছে? টাকা পয়সা দিয়েছে সব কিছু। এবারে তার বউয়ের হচ্ছে এখন সিজার। এখনকার ডাক্তার জানো তো, হ্যাঁ, এখন তার মানে সব সিজার। বাচ্চা হওয়া মানেই সিজার। সিজার। হ্যাঁ, বাচ্চা হওয়া মানেই সিজার। এবারে ডাক্তার বলেছে সিজার করে হবে, অথবা ডেটের একদিন আগেই সিজার হয়ে গেছে, বলেছে সিজার। এবার ওর দাদাকে একটা বিশ্বাস করে, ওর বড় দাদাকে, বুঝতে পারলে তো? বলছে দাদা, হলে তুই এরকম নার্সিংহোমে ভর্তি করে দে, সিজার করছে, টাকা দিচ্ছে, আমি হলে যাব, আমি হলে কালকে রাত্রে চলে যাব, হুম। হুম। প্লেনের টিকিট করে দেবো, আমি সাইটে আছি। আমি তাকে বললাম, যাক, যদি বেশি অসুবিধা হয় আমি টিকিট করে দিয়েছি, তুই প্লেনে করে পৌঁছে যা। বলছে দাদা ভাই, তাড়াহুড়ো নেই, ওখানে আমার দাদা আছে। হুম। এবারে ও কী করলো, বলছে ঠিক আছে, দাদা যেখানে আছে। আমি বলছি হয়তো দাদাকে টাকা ফাঁকা পাঠিয়ে দে। বলছে না, আমার কাছে টাকা ছিল, বউয়ের কাছে 35,000 টাকা ছিল, আর আমার কাছে কত 12,000 না 13,000 টাকা ছিল। তাহলে 35,000ও দিয়েছে, কত 12-13,000ও টাকা দিয়েছে। দেওয়ার পরে টাকাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ। এবারে এই যে দাদা, একটা দাদা মানে কি হচ্ছে, নিজের দাদা, তার মানে বৌমা, বৌমা মানে ভাসুর হচ্ছে তো, ভাসুর। ভাসুর হচ্ছে। এবারে বৌমাকে নিয়ে হচ্ছে নার্সিংহোমে গেছে, অথবা শাশুড়ি শ্বশুরও মনে হচ্ছে ওদের সঙ্গে ছিল। হুম। এবারে ভর্তি করিয়েছে, ভর্তি করিয়ে ডাক্তার এখন বলে যে প্রথম বাচ্চা এখানে খরচ আছে 16,000 কত টাকা, হ্যাঁ, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা এরকম 16,000 কত টাকা বলেছে, বুঝতে পারলে তো? এবারে ওর ভাসুরকে কিন্তু ওর ভাইটা টাকা পাঠিয়েছে 12,000-এর মতন, অথবা ওর বৌমার কাছে যে ভাইয়ের বউয়ের কাছে 35,000 ছিল, ছিল। ওই টাকাটা দিয়ে দিয়েছে। দিয়ে দিয়েছে। দেওয়ার পরে বাচ্চা এখন ওই 3:30-4টের দিকে এইরকম সময় হুম। সিজার করে বাচ্চাটাকে দেখায়, মেয়ে হয়, আমার মিস্ত্রি মেয়ে। আমি তো অনেক খুশি হয়েছি মেয়ে হয়েছে। হুম। কিন্তু ওর দাদা ওখানে দেখেছে 16,500 টাকা, হুম। আর আর ওর দাদা বলেছে এখানে 37,500 টাকা, অথবা হুম। নিজের দাদা, অথবা কি। হুম। এবারে এই এই সিচুয়েশন, তার মানে কি বলতে গেলে, মানুষের ডেলিভারি হচ্ছে, হ্যাঁ। নিজের দাদা টাকা সরিয়ে দিচ্ছে, বাবারে, বুঝতে পারছো? এইরকম মানুষের সঙ্গে কি হতে পারে? অনেক লোক কোথা করে। কোথা না, অনেক লোক করে নয়, শুনো, কোথায় 16,000, কোথায় 37,000, 37,000 ব্যাপারটা অনেকটা তো অনেকটা ডাউন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ। এবারে কি, একটা রুগী যখন একটু। বেডের মধ্যে একটা, তার মানে কি বলবো, অপারেশন মনে বুঝাচ্ছে তো, তার মানে তার মানে অনেকটা জীবনের খেলা, বুঝতে পারলে তো? হ্যাঁ। অপারেশন মানে যে বুঝে সেই একমাত্র জানে। বুঝে, যে বলতে গেলে, তার মানে আমরা মায়েদের পেট থেকে হয়েছি ঠিক আছে, কিন্তু মায়ের কতটা কষ্ট হয়েছে হয়েছে। একমাত্র মাই জানে। মাই জানে। যে মা হতে পেরেছে সেই জানে মায়ের সেই জানে যে কষ্টটা। কষ্টটা কিন্তু কত। যে টাকাটা মারছে হ্যাঁ, তার সে কোনো কিন্তু বুঝে নে, বুঝে নে। সে বুঝে নে যে মায়ের কষ্টটা কাকে বলে। হ্যাঁ। আমি শুধু ভগবানের কাছে এইটাই জানাচ্ছি, আর যে ভিডিওটা দেখছে হ্যাঁ। সে আমাকে জানাবে যে তার ভাসুরটা কি ভালো কাজ করেছিল না খারাপ কাজ করেছিল। একটা বউ যখন নার্সিংহোমে ভর্তি, তার বাচ্চা হয় সিজার করে, হুম। তার ভাসুর যদি কোনো দিন তার ভাইয়ের, ধরো না বলে টাকাটা নিয়ে নিয়েছে, হ্যাঁ। ওই সময় ভাসুরের কি দরকার ছিল? 5,000 দিয়া দরকার ছিল। দেওয়ার দরকার ছিল তো, সে 2,000 হলেও দিক। দিক। যতই ভাইয়ের বলে না, সে তো যে দিতে পারতো যে আমার কাছে এইটা আছে তুমি হ্যাঁ, দাও। যতই ভাইয়ের বিশাল টাকা থাকুক, হ্যাঁ। কিন্তু আমি বিচার, এই যে তাকে আজকে বলছিলাম, এই বিচারটা ভগবানের উপরে ছেড়ে দাও। হ্যাঁ।
পাপ কোনোদিন নিজের বাপকেও ছাড়ে না। বাপকেও ছাড়ে না। আমি আমার ভগবানকে বিচার করি। আমার দাদু আমাকে তুমি যে বলোনি যে তুমি তো আমাকে সবসময় বলো তুমি টাকার পেছনে এত ঘুরো কেন, আমার দাদু আমাকে বলেছিল বহুত দিন আগে, হ্যাঁ বলছে টাকা থাকলে সব কিছু কিনতে পারবি, আর টাকা না থাকলে তোকে কেউই চিনতে পারবে না। এটা কিন্তু সত্যি কথা একদম। সেই যে টাকা থাকলে সেই সবাই আমার চিনবে। তখন আমার তার মানে ক্লাস, আমি তো 2 ক্লাস পড়াশোনা করছি, সেই 2 ক্লাস পড়াশোনা করতে করতে আমি কথাটা ঢুকিয়েছিলাম। হুম ওই জন্য আমার এখন টাকা আছে, আমার কাক্ষও দরকার নেই। আত্মীয় স্বজন আমি কাক্ষও দেখেছি কোনো দিন না দরকার নেই। কেন বলো তো, যখন আমার টাকা ছিল নি ছোটোবেলা যখন মা বাবার কাছে আমরা করি, আমরা ওই জন্য আমি কাকু আর চিন্তা ভাবনা করিনি। ওই জন্য ওই যে ছেলেটা আজকে ধরো তার ভাইয়ের বাচ্চা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তার ভাইয়ের বউ বেডে শুয়ে আছে, হ্যাঁ আর তার ভাসুর হচ্ছে যেখানে 16,000 থেকে 37,000 করে দিচ্ছে। বাহ বুঝতে পারলে? ভিডিওটা যারা দেখছে এখন পর্যন্ত তারাই ভিডিওটার মধ্যে একটু বলে যাবে হ্যাঁ যে এই রকম ভাসুর ভালো না এই রকম গরুর বাছুর ভালো। বুঝতে পারলে তো? একে কি ভাসুর বলবো না গরুর বাছুর বলবো? বাছুর বললে তো বাছুরকে আমরা ভগবতী মানি। হ্যাঁ বুঝতে পারলে তো? হ্যাঁ এই বিচারটা ভগবান করবে কি। অবশ্যই। এবারে তোমরা বলবে যে দাদাভাই কি ভিডিওটা বল, ভালো লাগলে সবাই শেয়ার করবে।